ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে কুয়াশা শ্যামলীকে বলে, আমরা যার জন্য অপেক্ষা করছি সেই বাণী কি আদৌ আসবে এখানে? তোমার কি মনে হচ্ছে মা, বাণী আসবে সত্যি? শ্যামলী বলে, জানতাম কোনো ওষুধে কাজ হবে, তাই তো আগে থেকে বাণীকে আমি ওষুধ দিয়ে এসেছি। এখন যদি বাণী ওই বাবুটা আসতে নিষেধ করে তাহলে আসবে কি আমি বলতে পারছি না। ঠিক তখনই বাণী এসে যায় আর অনিরুদ্ধকে সাথে নিয়ে পুলিশ স্টেশনের ভিতরে যায়। তখন বিদ্যুৎ বাণীকে কিছু বলতে যাবে, তার আগে অনিরুদ্ধ বিদ্যুতের সামনে দাঁড়িয়ে বলে, তুমি এখনও পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছো? তারপরেও তোমার লজ্জা হয়নি? এবার যদি কিছু করো তাহলে তোমাকে পুলিশের কারাগারে থাকতে হবে। পরে কি হবে সেটা হয়তো তোমাকে বলতে হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই মৌলি তার মা বাবাকে বলে, অনিরুদ্ধ আজকেও বাণীকে সাহায্য করার জন্য পুলিশ স্টেশন গেছে। অনিরুদ্ধ বাণীকে সাহায্য করছে, আবার ওর হাজব্যান্ডের নামে কেস করছে, এখন আবার বিদ্যুৎকে পানিশমেন্ট করার জন্য পুলিশ স্টেশন গেছে। আসলে অনিরুদ্ধ কি করতে চাচ্ছে? পরক্ষণে নয়নতারা রায় বলে, ঈশানী, আমিও কিছু বুঝতে পারছি না আসলে অনিরুদ্ধ কি করতে যাচ্ছে। বিদ্যুতের নামে কেস করল, সেই কথাটা বলার প্রয়োজন মনে করল না আমাদের। তখনই মৌলি বলে, আগের অনিরুদ্ধ এখন আর নেই, অনিরুদ্ধ অনেক পাল্টে গেছে। মৌলি তার মাকে এটাও বলে যে কিছুদিন বাদে আমাদের বিয়ে, এখন আমি অনিরুদ্ধর সাথে জড়িয়ে যাচ্ছি, আর অনিরুদ্ধ তানিয়া ও বাণীকে নিয়ে মরিয়া হয়ে উঠেছে। মৌলির এমন কথা শুনে ঈশানী বলে, তুমি এসব কি বলছো? বিদ্যুতের অনেক আগে শাস্তি হবার দরকার ছিল, সেটা আমিও করতে চেয়েছিলাম, কিন্তু করে উঠতে পারেনি। আজকে অনিরুদ্ধ বহুত কিছু করেনি, যা করছে একদম ঠিক করেছে। এদিকে মৌলির বাবা বলে, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? দেখো কিছুদিন পরে তোমাদের বিয়ে হবে, তাছাড়া এখন যদি তুমি অনিরুদ্ধকে সন্দেহ করো, ভুল বোঝো, তাহলে কিন্তু সম্পর্কটা আরও নষ্ট হয়ে যাবে। এমনকি অনিরুদ্ধ তোমাকে বিয়ে করার অস্বীকার তো করেনি, শুধু বাণী তানিয়াকে একটু সাহায্য করছে। এটা বলে ঈশানী মৌলির বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন নয়নতারা বলে, আগে তোমার বাবা তোমাকে চোখে হারাতো, আর এখন তোমার কথা শোনে না। ওই বাণী মেয়েটা আগে তোমার মাকে হাত করেছে, অনিরুদ্ধকে হাত করেছে, এখন আবার তোমার বাবাকেও হাত করে নিয়েছে। ডাকাত মেয়ে একটা। একটু মোড় ঘুরিয়ে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই, পুলিশ স্টেশনে পুলিশ বাণীকে বলে, এখন আপনি শুধু সাইনটা করে দিন, তারপর দেখেন ওর কি হাল করি আমি। এদিকে শ্যামলী বাণীর কানে কানে বলে, তোকে আমি বাড়ি থেকে কি বলেছিলাম মনে নেই? তুই যদি আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিস, আমার ছেলেটাকে যদি না ছেড়ে দেয়, তাহলে আমি কিন্তু তোর শহরের বাবুর, এমনকি যাকে মা ভগবান হিসাবে দেখিস, তাদের সবার আমি এমন হাল করব, তুই সেটা স্বপ্নেও ভাবতিসনি। কিছুক্ষণ চুপ থাকার পরে বাণী বলে, স্যার, আপনি বিদ্যুৎকে ছেড়ে দিন। বিদ্যুৎকে ছেড়ে দেওয়ার কথা শুনে অনিরুদ্ধ বলে, আপনি এসব কী বলছেন, একটু ভেবে কথা বলুন। পরক্ষণে পুলিশ বলে, বিদ্যুতের মতো এমন খারাপ লোকের কঠিন দেখে কঠিনতম শাস্তি হওয়া উচিত, আর আপনি কিনা বলছেন সেটা দিতে। যাই হোক, আমাদের তো কিছু করার নেই, তাহলে আপনি কি কেসটা উঠিয়ে নিতে চাচ্ছেন? পরবর্তীতে শ্যামলী বলে, স্যার, যেহেতু বাণী কেসটা উঠিয়ে নিতে চাচ্ছেন, তাহলে আপনি কেন আর অহেতুক কথা বলছেন? আমার ছেলেটাকে ছেড়ে দিন। পরক্ষণে পুলিশ বলে, আপনি চুপ করুন, এর মাঝখানে আপনি কোনো কথা বলবেন না। তখন পুলিশ বাণীকে বলে, যেহেতু কেসটা অনিরুদ্ধবাবু করেছেন, এখন আপনি যদি সাইনটা করে দেন তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তবে অনিরুদ্ধবাবু যদি কেস উঠিয়ে নিন তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। পরক্ষণে বাণী বলে, আমি চাই না পরিবারের কোনো ঝামেলা অশান্তি হোক, পরিবারের কোনো সম্মানহানি হোক। পরের সিনে অনিরুদ্ধ আর কিছু না ভেবেই কেস উঠিয়ে নেয়, সাইন করে দেয় এবং বিদ্যুৎকে বলে, এবার হয়তো তুমি ছাড়া পেয়েছ, কিন্তু পরের বার তোমাকে আর ছেড়ে দেব না, তাই সাবধানে চলবে, বাণী ও তানিয়ার উপর চোখ তুলে তাকাবে না। পরবর্তীতে বিদ্যুৎ বাণীকে বলে, আমি হোটেলে গিয়ে তোর শহরের বাবুর নামে কিছু বলতেই তুই আমাকে পুলিশ স্টেশনে ডেকে আনলি। তখন তানিয়া কিছু বলবে, তার আগে কুয়াশা বিদ্যুৎকে নিয়ে চলে যায়। পরবর্তীতে বাণী শ্যামলীকে বলে, মামুনি, আমি জানতাম না অনিরুদ্ধবাবু কেস করেছেন, আমি সত্যি কিছু জানতাম না মামুনি, তোমরা আমাকে ভুল বুঝো না। পরক্ষণে শ্যামলী বলে, তুই ছোট তাই না, তুই কিছুই জানিস না। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তাহলে কবে এই আপদ বিদায় করে দিতাম। পরক্ষণে কুয়াশা বলে, মা, এখন আর এসব কথা বাড়িয়ে লাভ নেই, এখান থেকে চলেন, আমরা চলে যাই। বিদ্যুৎ, কুয়াশা, শ্যামলী চলে যাওয়ার পরে বাণী মনে মনে বলে, বাবা কি এমন কথা দিয়েছিল যার জন্য আমাকে কিছু বলতে পারল না? ঠিক তখনই অনিরুদ্ধ গিয়ে বলে, আপনি কিন্তু বিদ্যুৎকে ছেড়ে দিয়ে একদম ঠিক করলেন না। তবে একটা কথা জেনে রাখুন, আমি থাকতে আপনার এবং প্রিন্সেসের কোনো ক্ষতি আমি হতে দেব না। পরের পাটে আমরা দেখতে পাই, তানিয়া বিছানায় পড়ছিল এবং বাণী রান্না করছিল। তখন ঈশানী তানিয়াকে বলে, তুমি কি করছো মামনি? তানিয়া বলে, খুব শক্ত একটা অঙ্ক দিয়েছে, যেটা আমি করে উঠতে পারছি না। পরক্ষণে ঈশানী বলে,
এই শক্ত অঙ্ক তুমি তোমার দাদুর কাছে নিয়ে যাও, তোমার দাদু তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। ততক্ষণে আমি তোমার মায়ের সাথে একটু কথা বলি। পরবর্তীতে তানিয়া বাণীর অনুমতি নিয়ে দাদুর কাছে অঙ্ক করতে চায় এবং ঈশানী বাণীকে বলে, তুই বিদ্যুৎকে ছেড়ে দিয়ে একদম ভালো করিসনি, তাছাড়া অনিরুদ্ধ তোকে সাহায্য করতে গেছিল, তুমি কেন এমনটা করলি? তখন বাণী বলে, মা, আমি চাই না পরিবারের সম্মানহানি হোক, পরিবারের ক্ষতি হোক। আর আমি এটাও জানি যে এই পৃথিবীতে কেউ যদি আমার ভালো চায় সেটা হচ্ছে তোমরা। ভালো চাওয়ার কথা শুনে ঈশানী বলে, আমি তোকে তোর ভালোর জন্য একটা কথা বলবো, সেটা কি তুই শুনবি? পরবর্তীতে বাণী জিজ্ঞেস করে, কি কথা মা? ঈশানী বলে, তুই বিদ্যুৎকে ডিভোর্স দিবি। ডিভোর্সের কথা শুনে বাণী বলে, এ ভাই, এটা আপনি কি বললেন? এটা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো আমার বিদ্যুতের প্রয়োজন নেই, কিন্তু আমার মেয়ের জন্য ওর বাবার স্নেহের প্রয়োজন, বাবার ভালোবাসার প্রয়োজন। তাছাড়া আমি বিদ্যুৎকে 7 পাক ঘুরে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি ঠাকুরের সামনে। আমাকে বিদ্যুতের প্রয়োজন নাই হতে পারে, আমি বিদ্যুতের সাথে সম্পর্ক নাই রাখলাম, তারপরও আমি ডিভোর্স দিতে পারবো না। পরক্ষণে ঈশানী বলে, বিয়ে মানে শুধু সিঁদুর শাখা পলা পড়া নয়, বিয়ে মানে হচ্ছে ভালোবাসা, বিশ্বাস। কবে বিদ্যুৎ তো স্বামীর দায়িত্ব পালন করেছে? কবে বিদ্যুৎ মেয়ের দায়িত্ব পালন করেছে? কোনোদিনই তোর কাছে ফিরে আসেনি। তাছাড়া যদি তোকে ভালোবাসতো, তোকে ফেরত চাইতো, তাহলে অন্য একটা মেয়ের সাথে সংসার পারত না। তাই আমি তোকে বলছি, তুই বিদ্যুৎকে ডিভোর্স দিবি। কিন্তু বাণী বিদ্যুতের ডিভোর্স দিতে রাজি হয় না। অপরদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ তানিয়াকে পড়াচ্ছিল এবং তানিয়া বলে, মায়ের মতো করে আমাকে কেউ কখনো পড়ায় না, কেউ অঙ্ক শেখায় না, আজকে তুমি আমাকে সুন্দর করে অঙ্ক শেখালে। এদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, বাণীর কথাগুলো কেন আমাকে উতলা করে দিচ্ছে? আমি জানি সবাই আমার নামের সাথে আপনার নাম জড়িয়ে খারাপ খারাপ কথা বলছে, যেগুলো শুনতে আপনার খারাপ লাগছে। কিন্তু আপনি কি এটা জানেন, আমি তানিয়াকে জন্মাতে দেখেছি। ওই দিন আমি আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আগামী পর্বে আমরা দেখতে পাব কুয়াশা শ্যামলী এবং বিদ্যুৎকে বলে, আপনার মতোই আপনার ছেলে অকর্মণ্য। তখনই বিদ্যুৎ কুয়াশাকে মারতে যায় এবং কুয়াশা বলে, আমাকে মারার মতো ভুল কাজ তুমি করো না বিদ্যুৎ, তার ফল ভালো হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই মন্দিরে ঠাকুরমশাই বাণীর হাত দেখে বলে, তোমার রেখা দেখে মনে হচ্ছে তোমার বাবা মা অনেক দিন দীর্ঘায়ু হক। দীর্ঘ আয়ুর কথা শুনে বাণী বলে, আপনি এসব কি বলছেন ঠাকুরমশাই? আমার জন্মের আগেই তো আমার মা গত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।